আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ভবিষ্যতের ইন্টারনেট আসতেছে মহাকাশ থেকে? স্টারলিংক ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প, যা বদলে দিতে পারে পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাকে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে থেকে বাংলাদেশে স্থায়ীভাবে স্টারলিংকের কার্যক্রম শুরু হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো স্টারলিংক কিভাবে কাজ করে এবং বাংলাদেশের সুফল ও কুফল কি বয়ে আনতে পারে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে আসুন স্টারলিংক কি সেটা আমরা জানি। স্টারলিংক হলো স্পেসএক্স এর একটি স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প। এটি পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট বসিয়ে সেগুলোর মাধ্যমে ইন্টারনেট সিগন্যাল প্রেরণ এবং গ্রহণ করেন। এই স্যাটেলাইটগুলো লো আর্থ অরবিট LEO, অর্থাৎ পৃথিবী থেকে এর অবস্থান 500 থেকে 2000 কিলোমিটার উপরে। এর ফলে দ্রুত গতির ইন্টারনেট ও লো লেটেন্সি ইন্টারনেট সরবরাহ করতে পারে। এবার আসুন জেনে নিই যে স্টারলিংক কিভাবে কাজ করে। আমরা জানি যে প্রথাগত যে ইন্টারনেট সেটা আসে অপটিক্যাল ফাইবার বা মোবাইল টাওয়ারের মাধ্যমে, কিন্তু স্টারলিংক ব্যবহার করে তিনটি উপাদান। নাম্বার 1, স্যাটেলাইট কনস্টেলেশন, সেটা হচ্ছে আকাশে স্থাপিত হাজারো স্যাটেলাইট স্টেশন। 2 নাম্বার, গ্রাউন্ড স্টেশন, পৃথিবীতে থাকা হাব, সেখান থেকে স্যাটেলাইটে তথ্য ট্রান্সফার করা হয়। 3 নাম্বার, স্টারলিংক ডিশ বা রিসিভার, ব্যবহারকারীর বাসায় স্থাপন করা ছোট ডিশ অ্যান্টেনা বা সিগন্যাল রাডার স্থাপন করা হয়। এবার আসুন বাংলাদেশের জন্য এর সুফল কি কি সেটা সম্পর্কে আমরা জেনে নিই। দেখুন, বাংলাদেশে স্টারলিংকের বিশাল সম্ভাবনা বয়ে আনতে পারে। সেগুলো কি? নাম্বার 1, দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট সংযোগ। দেখুন, আমাদের পার্বত্য অঞ্চলে, তারপরে দ্বীপ অঞ্চল এবং চরাঞ্চল, এই সমস্ত জায়গায় ইন্টারনেট পৌঁছানো খুবই কঠিন। স্টারলিংক এই সীমাবদ্ধতা ভেঙে দিতে পারে এবং পৌঁছাতে পারে এইসব দুর্গম এলাকায়। নাম্বার 2, দ্রুত গতির সংযোগ। ফাইবার সংযোগ যেখানে নাই সেখানে স্টারলিংক এর বিকল্প হতে পারে। 3 নাম্বার, প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ। দেখুন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা যেটাই আসুক না কেন, স্টারলিংক কিন্তু সমস্ত জায়গায় ইন্টারনেট পৌঁছাতে পারে এবং এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের ভিতরেও স্টারলিংকের কার্যক্রম সঠিকভাবে চলমান থাকবে। নাম্বার 4, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় প্রসার। এটার ব্যবহারের মাধ্যমে অনলাইন ক্লাস, টেলিমেডিসিন, এই সমস্ত বিভাগে অনেক সহজভাবে পৌঁছানো সম্ভব হবে। এবার আসুন এই স্টারলিংক ব্যবহারের কুফল সম্পর্কে কয়েকটা জিনিস জানি, কারণ যে সমস্ত জিনিসের সুফল আছে তার কিন্তু বিপরীত দিকে কুফলটাও আছে। সেই কুফলটা হচ্ছে নাম্বার 1, খরচ। স্টারলিংকের ব্যয়বহুল এবং স্টারলিংক ডিশ ও সাবস্ক্রিপশন ফি এখন অনেকটা ব্যয়বহুল এবং এটা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। নাম্বার 2, আইনগত একটা জটিলতার ব্যাপারও এখানে উপস্থিত এবং আইনগত জটিলতার কারণে স্টারলিংক সরাসরি ব্যবহারেও একটা আইনের তারতম্য বোধ সৃষ্টি করে। এবং নাম্বার 3, স্থানীয় ইন্টারনেটে বাজারে প্রভাব। স্টারলিংক আসাতে টেলিকম কোম্পানিগুলো বিশাল আকারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং নাম্বার 4, সব থেকে ইম্পর্টেন্ট, আকাশ দূষণ ও মহাকাশ জ্যোতির্বিদ্যার প্রতিবন্ধকতা। এই যে হাজার হাজার স্যাটেলাইট আকাশে স্থাপন করা হচ্ছে, এটার মাধ্যমে মহাকাশের স্বাভাবিকতা নষ্ট হয়ে যেতে পারে এবং এতে করে মহাকাশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই সব থেকে পরিশেষে বলা যায় স্টারলিংক নিঃসন্দেহে একটি বৈপ্লবিক প্রযুক্তি। বাংলাদেশের জন্য এটা সম্ভাবনা, আবার চ্যালেঞ্জও অনেক বেশি। তাই প্রযুক্তি গ্রহণ করতে গেলে সুপরিকল্পিত নীতিমালা ও দায়িত্বশীল ব্যবহার হওয়া জরুরি। আপনার কি মতামত? স্টারলিংক বাংলাদেশে ব্যাপক হারে পরিবর্তন আনতে পারবে এবং বাংলাদেশের দুর্গম স্থানে এর কার্যকারিতা প্রতিষ্ঠিত করতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।